ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। কাকরাইলের জাতীয় পার্টি অফিসের সামনে সংঘর্ষ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, নূরের নাক ও চোয়াল ফেটে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। প্রথমে তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও পরে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে নূরের সঙ্গে গণ অধিকার পরিষদের আরও বহু নেতা ও কর্মীকেও ভর্তি করা হয়েছে, যাদের শরীরেও মারধরের স্পষ্ট চিহ্ন রয়েছে। আহত নূরকে দেখতে হাসপাতালে গেলে আইন উপদেষ্টা আসিফ নজরুল ক্ষুব্ধ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। পরে তিনি পেছনের গেট দিয়ে হাসপাতাল ত্যাগ করেন। যদিও পরে ফেসবুকে ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। হাসপাতালে নূরকে দেখতে গিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিএনপি, জামায়াত, এনসিপি সহ একাধিক দল এই হামলার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছে। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, এটি ন্যাক্কারজনক ঘটনা, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনাকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হলো। এদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে বলেন, নূরের জীবনের ক্ষতি হলে সেনাপ্রধান ও ডক্টর মোহাম্মদ ইউনূসকে এর দায় নিতে হবে। সরকারের অবস্থান পরিষ্কার করতে হবে। অন্যদিকে সেনাবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সহিংসতার আশঙ্কায় পুলিশের অনুরোধে তারা ঘটনাস্থলে তৎপরতা দেখিয়েছে। সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। নূরের উপর হামলার প্রতিবাদে রাতেই ঢাকায় বিক্ষোভ করে এনসিপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। তারা দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।